সরকার আমাদেরকে ছেড়েও দেয় না, আবার বাদও দেয় না। আমাদের মহান জাতীয় সংসদে প্রতিনিধি নিশ্চিত করা হয়, সেই সাথে টেকনোক্রেট একটি মন্ত্রী যেন দেওয়া হয়। আমরা মনে করি আমাদের যোগ্য প্রার্থী রয়েছে, আমরা নিজেরাই যোগ্য হয়েছি। সংসদে যেন আমাদের প্রতিনিধিত্ব থাকে এবং আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি আমরা সেখানে চাই। সমতলে আদিবাসীদের জন্য একটি পৃথক ভূমি কমিশন দরকার। আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চল, সমতল অঞ্চলের জন্য যেন আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করে দেওয়া হয়। আমরা সেই আদলে একটি কমপ্লেক্স কিংবা কনভেনশন হলের দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চল, সমতল অঞ্চলের জন্য যেন আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন করে দেওয়া হয় এবং আমাদের সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় কোনো আমাদের আবাসস্থল কিংবা এরকম কোনো জায়গা নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি রাখছি, আমাদের জন্য যেন একটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হয়েছে। আমরাও সেই আদলে একটি কমপ্লেক্স কিংবা কনভেনশন হলের দাবি জানাচ্ছি। আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে হবে। সমতলে আদিবাসীদের জন্য একটি পৃথক ভূমি কমিশন দরকার এবং আমরা উত্তরবঙ্গে কয়েক লক্ষ সাঁওতাল রয়েছে। এই পর্যন্ত আমাদের সাঁওতালি ভাষায় এখনো বই পুস্তক লিপিবদ্ধ হয় নাই। যে এই উত্তরবঙ্গে আমাদের আবাসন কোনো ব্যবস্থা নেই। আমরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে আমরা যেন স্কলারশিপের মাধ্যমে অন্যান্য দেশে পড়াশোনা করতে চাই এবং এটার ভার যেন সরকার বহন করে। বরাবরই দাবি জানিয়ে আসছি, আমাদের উত্তরবঙ্গে যারা সমতল আদিবাসী রয়েছে তার জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। কারণ আমরা প্রতিনিয়ত এই ভূমি নিয়ে আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছি। এটার নিরসন আমরা চাই। মহান সংসদে যেন আমাদের প্রতিনিধিত্ব থাকে এবং আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি আমরা সেখানে চাই। সরকার আমাদেরকে ছেড়েও দেয় না, আবার বাদও দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, বিভিন্ন মন্ত্রী, এমপি মহোদয়েরা আমাদেরকে আদিবাসী হিসেবেই স্বীকৃতি দিয়েছেন, আদিবাসী হিসেবেই কথা বলেছেন। আমরা উপজাতি নয়, নৃগোষ্ঠী নয়, ক্ষুদ্র জাতিসত্তা নয়, আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। আমাদের ছেলে মেয়েদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ন্যূনতম একটি বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে এই বৃত্তি দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন। আমরা চাই যে শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যদি সরকার না বাড়ায়, উত্তরবঙ্গের জন্য একটি পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয় খুবই দরকার। আমরা এই দাবি রাখছি। এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই যে উত্তরবঙ্গ থেকে দেখা যাচ্ছে আদিবাসীদের পক্ষে কথা বলার জন্য কোনো প্রতিনিধি আমাদের মহান জাতীয় সংসদে নেই। আমরা এটি বারবার দাবি জানিয়ে আসছি, কিন্তু যে কোনো সরকারি যখন ক্ষমতায় এসেছেন আমাদের এই দাবিকে উপেক্ষা করে চলেছেন। আমরা চাই উত্তরবঙ্গ থেকে যেন আমাদের মহান জাতীয় সংসদে প্রতিনিধি নিশ্চিত করা হয়, সেই সাথে টেকনোক্রেট একটি মন্ত্রী যেন দেওয়া হয়। আমরা মনে করি আমাদের যোগ্য প্রার্থী রয়েছে, আমরা নিজেরাই যোগ্য হয়েছি। সরকার যদি আমাদেরকে ব্যবহার করে আমরা এই যোগ্যতা নিজেরা প্রমাণ করতে সমর্থ হব। আমরা কিছুটা বিচ্ছিন্নভাবে রয়েছি। আপনারা এটাও জানেন যে বিভিন্ন কমিটি যখন গঠন করা হয় আমাদের লোকজনকে সেখানে কিন্তু সেই কমিটিতে স্থান দেওয়া হয় না। দেখা যাচ্ছে যে অন্যরাই সভাপতি, সেক্রেটারি কিংবা বিভিন্ন পদে আসীন হয়, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে হয়তো আমরা সরকারের কিংবা যে কোনো রাজনৈতিক দলের দৃষ্টিনন্দন হতে পারি না। এই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদেরকে বারবার উপেক্ষা করা হয়। আমরা উত্তরবঙ্গে প্রায় 30 লক্ষাধিক আদিবাসী লোকজন, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করছি।